নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাঙালির কাছে বোলপুর শান্তিনিকেতন হলো একটি ঐতিহ্য, যার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে হলেও জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন এই শান্তিনিকেতনে। আজ আপনাদের সাথে শেয়ার করব বোলপুর শান্তিনিকেতন মিউজিয়ামের ভিউ। এটা 31 ডিসেম্বর 2024-এর ভিডিও। ইউজুয়ালি যতটা ভিড় হয় তার থেকে ভিড় একটু বেশিই এখন। চলুন তাহলে মিউজিয়ামটি আমরা ঘুরে দেখি। এখন আমরা ঢুকবো মিউজিয়ামে। তো মিউজিয়াম যাওয়ার জন্য প্রথমে আমরা টিকিট কেটে নেব টিকিট কাউন্টার থেকে। মিউজিয়ামে ঢোকার জন্য প্রথমেই আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। এই যে সামনে বড় লাইনটা দেখছেন, এটাই হলো টিকিটের লাইন। এই টিকিট কাউন্টার বিকেল 4:30টার সময় বন্ধ হয়ে যায়, তাই আপনি যদি ভিজিট করতে চান তাহলে তার আগেই আপনাকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। এখন আমরা ঢুকে গেছি মিউজিয়ামের ভিতরে। এবার বলি টিকিটের প্রাইস। অ্যাডাল্টের জন্য টিকিট প্রাইস 100 রুপিস এবং স্টুডেন্টদের জন্য 10 রুপিস। তবে স্টুডেন্টদের আই কার্ড মাস্ট ক্যারি করতে হবে বা ফটো থাকলেও হবে। তাই যদি স্টুডেন্ট থাকো তাহলে আই কার্ড মাস্ট ক্যারি করবে, তাহলে অনেকটা টাকা সেভ হবে। এতক্ষণ আমরা ছিলাম মিউজিয়ামের ক্যাম্পাসে, এরপর ঢুকবো মিউজিয়ামের ভিতরে। তবে মিউজিয়ামের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরের আমরা ভিডিও করতে পারিনি। মিউজিয়ামের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সামগ্রী সযত্নে রাখা আছে, যেমন তার ব্যবহৃত জামা, জুতো, চিরুনি এবং তার পাওয়া বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গিফট ও নোবেল প্রাইজের প্রতিকৃতি, এবং তার সাথে তার বিভিন্ন সময়ের আঁকা চিত্র, নিজের হাতের লেখা চিঠি এবং কবিতা। এটা হলো মিউজিয়ামের সামনের দৃশ্য। এখানে প্রচুর পরিমাণে অনেক বড় বড় গাছ আছে এবং ভিউ খুব সুন্দর। হাই, তো আমরা এখানে দেখতে এসেছিলাম মিউজিয়াম। এখন বেরিয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে। চলুন। মিউজিয়াম থেকে বের হয়ে ক্যাম্পাসের ভিতরেই বাঁ হাতে একটা রাস্তা পড়বে। এই রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাড়ি। এখানে অনেকগুলি বাড়ি আছে, আর এই বাড়িগুলির খুব সুন্দর সুন্দর নাম আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মাটির বাড়ি কোণার্ক, শ্যামলী, উদীচী, পুনশ্চ, এই সমস্ত বাড়ি। আর তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এই মিউজিয়ামের ভিতরে আপনারা অনেক বড় বড় গাছ দেখতে পাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় একটা বট গাছ, আর এর অনেক ঝুড়ি নেমেছে। এটা অনেক দিনের পুরনো গাছ। এরকম অনেক বড় বড় গাছ আছে। তো আমরা এগুলো দেখতে দেখতে আরও এগিয়ে চললাম। আর আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের সাইডে পাশে। দেখুন খুব সুন্দর। এখানে আপনারা বিভিন্ন রকমের রং বেরঙের নানা রকম ফুল দেখতে পাবেন। অনেকটা বড় এরিয়া জুড়ে এই ক্যাম্পাস, তাই ঘুরে দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর চারিদিকে সৌন্দর্য বেশ সুন্দর। এখানে নানা রকম ফুল, নানা রকম গাছ, এর দৃশ্য অনেক মনোরম। এবার আপনাদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন বাড়ি। ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের বাড়িগুলি, ওইগুলি সবগুলোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাড়ি। চলুন আমরা আরও একটু এগিয়ে যাই, তাহলে ডিটেলসে দেখতে পাবো। এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে, এটা হলো মাটির বাড়ি।
এটার নাম হচ্ছে কোণার্ক। আর এই বাড়িটি হলো পুনশ্চ। নামগুলো কি সুন্দর না? আর তার সাথে এখানে দৃশ্য খুব সুন্দর, আর বাড়ির রঙগুলোও খুব সুন্দর। এরপর আসছে উদীচী। উদীচী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আরেকটি বাড়ি। এই বাড়ির স্ট্রাকচারগুলো খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং চারিদিকের পরিবেশ আরও বেশি মনোরম। গাছপালায় ভর্তি, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর খুব পছন্দ করতেন। এই যে গেটটা দেখছেন, এটা লক ছিল। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। তো আমরা ভিতরে যেতে পারিনি, কিন্তু বাইরে থেকে দেখতেও এটা খুব সুন্দর লাগছিল। বিভিন্ন রঙের এখানে ফুল আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো। হাই, তো আমরা এখন বেরিয়ে গেলাম। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে শিল্পগ্রাম। যার লেখা কবিতা, যার গল্প এতদিন ধরে পড়ে এসেছেন, তার জায়গা ঘুরে দেখা এবং তার ব্যবহৃত জিনিসপত্র আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এখানে অনেক ফরেনারদের ভিড়ও আপনারা দেখতে পাবেন। অনেক ফরেনার এখানে ভিজিটে আসে। তবে ফেস্টিভ্যালের টাইমে এখানে ভিড় একটু বেশি হয়, যেমন 25 ডিসেম্বর, 1 জানুয়ারি এগুলো। তাই ভিড় এড়িয়ে চলতে চাইলে অন্য যে কোনো দিন এখানে আসতে পারেন। চলুন এরপর বের হয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম যাওয়ার জন্য আমরা মিউজিয়ামের সামনে থেকে টোটো বুক করে নিলাম। এখান থেকে সৃজনী যেতে 100 থেকে 150 টাকা করে নেয়। আপনারা একটু বার্গেনিং করে সঠিক প্রাইসে যেতে পারবেন। আর এই রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম সৃজনী শিল্পগ্রাম। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে শান্তিনিকেতনের নেক্সট ভিডিওতে।